অবশেষে জবনিকা পতন। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশই। সর্বসম্মতিতে বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বুধবারই রাজ্যপালের কাছে মহারাষ্ট্রের সরকার গঠনের দাবি পেশ করে মহাজোট। শেষে রাজভবন থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে বিবৃতি রাখেন বিজেপির শিবসেনা, শিন্ডে এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অজিতের মহাজোটী জোটের নেতৃত্ব। এবারের মহারাষ্ট্র নির্বাচনে বিজেপি, শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি মহাজ্যোতি জোটে জয়লাভ করে। কিন্তু গত 23 নভেম্বর নির্বাচনের ফল প্রকাশিত হলেও এতদিনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা যায়নি। বিজেপি বেশি আসন পাওয়ায় তাদের দল থেকে দেবেন্দ্রই মুখ্যমন্ত্রী হবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু শিবসেনা, শিন্ডের তরফে শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠছিল ক্রমাগত। এমনকি নির্বাচনের আগে বিজেপি সেই মর্মে প্রতিশ্রুতিও দিয়েছিল বলে দাবি করা হয়। শিন্ডে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নেবেন তাতেই তিনি রাজি। কিন্তু এরপর তার গ্রামের বাড়িতে চলে যাওয়া, অসুস্থ হয়ে পড়ায় জোটের অন্তরে বোঝাপড়া ঠিক নেই বলে শুরু হয় জল্পনা। জল্পনা আরও বাড়ান অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপির মুখকেই সমর্থন করবেন বলে জানান তিনি। সেই নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর বুধবার জানা গেল দেবেন্দ্রই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন। এদিন মহাজোটের বৈঠকের পর তাঁকে বলতে শোনা যায়, এক হ্যাঁ সেফ হ্যাঁ। জোটের অন্তরে কোনো মতানৈক্য নেই বোঝাতেই দেবেন্দ্র ওই স্লোগান তোলেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিজেপির বৈঠকে মুখ্যমন্ত্রী পদের জন্য দেবেন্দ্রর নাম সুপারিশ করেন বিজয় রূপানি, যিনি মুম্বাইয়ের বিজেপির পর্যবেক্ষক ছিলেন। তার প্রস্তাবে সমর্থন জানান সকলে। শুধু বিজেপিই নয়, তাদের অভিভাবক সংস্থা আরএসএস এর বরাবর সমর্থন করে আসছিল দেবেন্দ্র ফড়নবিশকে। এবারে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজ্যোতি জোট 288 আসনের মধ্যে 230টিতে জয়ী হয়। বিজেপি 148টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় 132টিতে। বিজেপির এই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। তাই মুখ্যমন্ত্রী পদে তাঁকে রাখতে গোড়া থেকেই জোর দিয়ে আসছিল বিজেপি। তবে শরিকদের ঐক্যমতে পৌঁছতেই লেগে গেল প্রায় 2 সপ্তাহ সময়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।